আজকে একটি সম্পূর্ণ অন্য ধরনের একটা খাবার তৈরি হচ্ছে, যেটা খুবই ভালো লাগবে। আলু আছে, নুন দেওয়া হয়েছে, 3-4টে আলু দিতে পারবেন, সিদ্ধ করা ছিল আগে থাকতেই, ছাড়ানো ছিল। এবং তার সাথে এটা লঙ্কার গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, একসাথে এটা মিক্স করা ছিল, মিক্সিতে করা ছিল। লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আছে। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর একটা খাবার তৈরি হচ্ছে। এটা রাতে খেলে বেশি মজা লাগবে, দিনেও খাওয়া যায়। নতুনত্ব খাবার, বেশ সুস্বাদু হবে। দেখেই বুঝতে পারছেন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং নুন আলুর সাথে মিক্সিং করার পরে একটা লোভনীয় খাবার তৈরি হচ্ছে, যেটা দেখতে পাবেন ভীষণই সুন্দর খাবার। এগুলো রাতে খেলে বেশ পেটটাও ভরে যাবে। দুটো খেলেই অনেকটা পেট ভরে যাবে। দেখিয়ে দিচ্ছি কী হবে। তার সাথে সাথে রেডি করা ছিল এরকম আটা দিয়ে মাখা আছে, 4টে বড় বড় সাইজের কাটা আছে, যেটা আমাদের এটা তৈরি হয়ে গেছে প্রায় অনেকটা ভালো করে মাখা হচ্ছে। এইভাবে ভালো করে আগে আলুটাকে বেশ নরম করে ফেলতে হবে একেবারে। এটা পেস্ট হয়ে গেছে। এরকম রেসিপি আপনারা হাতে করে বানিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকেও দিতে পারেন, বাড়ির প্রত্যেকেই খেতে পারে। আর যারা মনে করছেন যে দোকানে বিক্রি করবেন, তারা ইচ্ছে করলে করতে পারবেন। এটা 4টে সমান আকারে তৈরি করা হয়ে গেছে। ওইদিকেও 4টে রেডি করা আছে। একটা গোল আস্তরণ তৈরি হয়ে গেছে। আবার একটা বাটির মতো অংশ তৈরি করা হচ্ছে। ওইভাবে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে এবং আলুটাকে এবারে ওটার মধ্যে দিয়ে যেরকম পিঠে পুলি যেমন করা হয়, ঠিক তেমনভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। পুনরায় আর একটি হচ্ছে, সেটাও দেখিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবে আর একটিও হয়ে গেল প্রায়। এরকমভাবে রেডি হয়ে গেছে। আটা দিয়ে ওটাকে ভালো করে এবারে চারদিকটা লাগিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে ওটাকে বেলে রুটির আকার ধারণ করা হচ্ছে। রুটির মতো একটা শেপ দেওয়া হচ্ছে এক্ষুনি। আস্তে আস্তে এটা রুটির মতো একটু মোটা হয়েছে। আর একটু আটা দিয়ে ওটাকে ভালো করে তৈরি করে নেওয়া হচ্ছে।
বেশ বড় হয়ে গেছে এবং ভিতরের অংশগুলো বেশ ফুটে ফুটে উঠেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে। ওটা খেলে বেশ সর্দিটা তোমার কমে যাবে। কাশির সিরাপ বানিয়েছিলাম, যারা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, এই চ্যানেলেই দেওয়া আছে। একটি কাড়া বানিয়েছিলাম, অবশ্যই আপনারা যারা চান যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সর্দি কাশি সারানো যায় সেইটারই একটি কাড়া বা এটা তেল ছাড়া দেয়া হলো। বেশ কিছুক্ষণের মধ্যে এটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। রুটির মতো দেখতে, কিন্তু ভিতরে দেয়া আছে। খুব সুন্দর খেতে লাগবে এটা। এর আগে আমরা অনেকবার খেয়েছি। আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাচ্ছে। একটা পিঠ প্রায় হয়ে এসছে, আর একটা দিক দেওয়া হচ্ছে ঘুড়ি আবার। আস্তে আস্তে ফুলে যাচ্ছে, যেহেতু রুটির মতো সেই জন্য বেশ সুন্দর দেখতে হয়েছে। ফুলে উঠেছে প্রায়। ধীমে গতিতে এটা চলছে আস্তে আস্তে। এবার পুরো রুটির মতো দেখতে হয়ে গেছে, কিন্তু একটু অন্যরকম প্রসেসে হচ্ছে। ভেতরে যেহেতু অন্য ধরনের পুর দেওয়া আছে, এটা একদিকে খুবই ভালো। সরাসরি গ্যাসের যে তাপটা ডাইরেক্ট না গিয়ে এইভাবে খাওয়াটা সবথেকে বেশি ভালো। কারণ কার্বনটা যেটা হয়ে যায় না, সেটা সরাসরি না খাওয়াই আমার মনে হয় বেটার। অনেকেই হয়তো শুনেছেন। এইভাবে যদি ননস্টিকিতে যদি আপনার বা চাটুর মধ্যে দিয়ে যদি রুটিটাকে এরকমভাবে করে নেন, তাহলে সরাসরি গ্যাসের যে আঁচটা সরাসরি পড়ে না। তাতে ছোটোদের জন্য ভালো, বড়দের জন্য ভালো, কারণ সেটা একদিনে কিছু হয় না। বারে বারে খেতে খেতে ওই কার্বনগুলো পেটের মধ্যে যেতে পারে। আর একটি তৈরি হচ্ছে, আমি ততক্ষণ এটা টেস্ট করি। এইভাবে পরপর হতে থাকবে। টেবিলে আমরা নিয়ে চলে এসেছি, বেশ গরম গরম আছে। এটা বেশ দারুণ খেতে। ভেতরে যেহেতু পুরটা দেওয়া আছে না, অসাধারণ খেতে। মাছ মাংস অনেকেই তো খেয়েছে, কিন্তু এই ধরনের একটা খাবার দেওয়া আছে। দেখুন খুব সুন্দর আলু দেওয়া আছে, তাতে অনেক রকম মশলা দেওয়া আছে। খেতে বেশ মজা লাগছে। অসাধারণ একটা খাবার তৈরি হয়েছে। ছোটরা বড়রা ইচ্ছা করলে আপনারা ঘরে বসে রাত্রে সকালে যখন খুশি আপনারা খেতে পারবেন। এরকমই আপনারা যদি পারেন অবশ্যই ঘরে বসে তৈরি করে ছোটোদেরকে টিফিন বক্সে বানিয়ে দিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়েছে, আলু দিয়ে তৈরি। এবারে আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং অন্যদেরকে খাওয়ান, খুবই আনন্দ পাবে প্রত্যেকে। অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন খাবার বা বিভিন্ন রকম মোটিভেশন খবর নিয়ে আমি চলে আসব। এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। এরকম পরপর সব তৈরি হতে শুরু করে দিয়েছে। সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব ভালো। আপনাদের দেখালাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং সঙ্গে থাকবেন। এখানেই শেষ করলাম।